বন্ধুরা, গুড মর্নিং। আর এটা হচ্ছে রবিবারের সকালে দেখো চা টিফিন করতে চলে এসেছি। আর সকালবেলায় হচ্ছে চাটা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রুটি করব, তাই আটাটা মেখে রেখেছি। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। নিচের আমাদের ফ্ল্যাটে হচ্ছে শুভ বিজয়া করে গেছে একটা আঙ্কেল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দরজা খুলেছি, আর বললো যে শুভ বিজয়া করার জন্য মিষ্টি দিয়ে গেল আমাদেরকে। আর এখানে ওই মিষ্টি দিয়ে আজকে টিফিনটা করা হবে, রুটিটা। আর হাজব্যান্ডও চলে এসছে, তাই জন্য রুটিটা করে নিয়েছিলাম। আর না হলে আমি আর ছেলে থাকলে ভাবছিলাম পাউরুটি খাবো, যেহেতু হাজব্যান্ড চলে এসছে তাই রুটিটাই করলাম, আটা রুটি। আর দেখো এখানে এই যে আমাদের রুটি হয়ে গেছে, আর একটা এই যে কাকদের জন্য রুটি একটা। আর ওদেরকে টিফিনটা দিয়ে নেব, ওরা টিফিনটা খাবে। আর আজকে দেখি বাজারে আমাকেই যেতে হবে আবার। আজকের থেকে আবার বাজার শুরু করব, আমার যে ডিউটি, সেটা আবার ডিউটি চালু হয়ে গেল। এতদিন পুজোর মধ্যে আমার কোনো রান্নাবান্না কিছু করতে হয়নি। পুজোর 4টে দিন আমাকে সারাদিন যে আনন্দ করে কাটিয়েছি। আর পুজোর 4টে দিন ওখানে ভোগ খাওয়া আনন্দ, এটাই করে গেছি। আর আজকের থেকে বাজারে যেতে হবে। আর দেখো এই যে বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে নিয়ে এসেছি কলমি শাক করবো, আর একটু চিকেন নিয়ে এসেছি, চিকেনটা করে নেব। আর দেখো হাজব্যান্ড যেহেতু 1টার সময় বেরাবে, তাই তোমাদের রান্নার ভিডিও কিছু করে দেখালাম না, তাই রান্নাটা আগে কমপ্লিট করে নিলাম। আর এই দেখো এতগুলো বাসন বেরিয়ে গেছে, এখন বাসনগুলো সব পরিষ্কার। আর দেখো এখন দুপুর 3টে বেজে গেছে, আর তোমাদের জানাচ্ছি শুভ বিজয়া। আর শুভ বিজয় তোমাদের আন্তরিক আমার ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আর ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। আর আমি দেখো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর ওদেরকে তো তাড়াতাড়ি রান্নাবান্না করে খাইয়ে ঠাইয়ে দিয়ে হাজব্যান্ড গেছে ডিউটি। আর ছেলেকে বললাম ঘুমাতে, যা ঘুমায়নি, এই যে আমার পাশে এসে বসে রয়েছে এখানে, এই দেখো। আর এ তো দৌড়াদৌড়ি করছে, আর আমি পুজো টুজো দিয়ে নিলাম। আর বিকালবেলা যাবো হচ্ছে আজকে লক্ষ্মীর পুজোর বাজার করতে। আর ছেলে বসে রয়েছে এখানে ঠাকুরটাকে অঙ্গরাগ করবে বলে, ঠাকুরের চোখ এগুলো আঁকবে, তাই জন্য বসে রয়েছে। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই এতক্ষণ এই জন্য বসেছিল। চলো, এই যে এটা হচ্ছে পুজোর সময় যে লক্ষ্মী ঠাকুর আর গণেশের যে জামাটা ছিল, এই দেখো অষ্টমীর দিন পরিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর দেখো এই যে কালার নিয়ে বসে পড়েছে। এটা কি কালার নিয়েছো? এটা হচ্ছে তোমার স্কিন। আচ্ছা, স্কিন কালার নিয়েছে, রেড। এগুলোর মাসির কাছ থেকে সব নিয়ে এসছে, দেখো। আচ্ছা দাঁড়া, তো আর এই দেখো লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে নিয়েছি একটা লাল কাপড়ে, শাড়ির মতন করে পরে নিলাম। আর ছেলে করবে দেখ। আর দেখো ওর এই ছোট্ট হাতে যে মায়ের অঙ্গরাগ করেছে, ও তো জোর করে আমাকে বসে রয়েছে, পুজোটা কমপ্লিট হবে, ও ততক্ষণে লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে আগে অঙ্গরাগ করাবে। আমিও রাজি হয়ে গেলাম, ঠিক আছে। আর কেন অনেক দিন মায়ের কপালে সিঁদুর থাকতে থাকতে না কেমন একটা দাগ হয়ে গেছিলো, তাই ও করিয়ে দিল। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখান দিয়ে ও কিন্তু আঁকতে খুব ভালোবাসে। ওর ওর যে কটা ড্রয়িং খাতায় আছে শুধু আঁকা আর আঁকা, তোমাদের একদিন না হয় দেখাবো সেটা। আর চলো, করে ঢুকলাম, সমস্ত দুবার করে বাজারে গেলাম। প্রথমে কিছুটা নিয়ে এসেছি, আর এখন আবার কিছুটা নিয়ে আসলাম। তখন গেছিলাম 10-11 মিনিটে, এত ভিড়। আর আবার বাড়িতে আসলাম 11টা, 11:30টার সময় গেলাম। এখন তো পুরো 12টা বেজে গেছে। আর আলু সিদ্ধ ভাত খাবো, গরম গরম, ওটা করেছি। আর চলো, আমার গিরির খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এই যে পাশে বসে রয়েছে। আর আমি আর ছেলে খাবো এখন। চলো দেখাচ্ছি তোমাদের কি কি বাজার করে নিয়ে এসেছি। দেখো এখানে হচ্ছে ফুল ফল মিষ্টিটা সকালবেলায় আনবো। আর এখানে হচ্ছে নারকেল নাড়ু এইসব আছে। আমি এইবার এখানে ঘরে আর খয়ের উপরো আর নারকেল নাড়ু এইবার করব না। এই প্রথমের দিকে বাজার করিনি, নারকেল টারকেল কেনা হয়নি, এখন নারকেল কিনতে যাচ্ছি, মাথায় হাত। তাই অল্পের মধ্যে আমি যা আমার সামর্থ্য আছে ওই দিয়ে আমি এবার লক্ষ্মী পুজোটা দেখো সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করব। আর দেখো সবই মোটামুটি